বেরোলেই বাড়া খেলাবো, চকের পাড়া বাড়া চুটিয়া চুটিয়া করে এখানে কুত্তার মতো ফেলে গেল চকের পাড়াকে। এই ডিএনএ টেস্ট করতে হবে, এই অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে। এই ভাষা কৃষ্ণনগরের মতো শিক্ষিত ঐতিহ্যবাহী এলাকায় চিটিংবাজ ছোকরাটা ডেকে নিয়ে যায় আমলে। আর এর ভাষা এইরকম। এর আগে জাঙ্গিপাড়াতেও জয় শ্রীরাম বলবেন কেন, 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে, নিউ টাউনে কাজের লোকরা নাই, হাওয়া হয়ে গেছে। খোঁজ নেন, বুম ক্যামেরা পাঠান। আজকেও বলছি পালাও, এখনো হাতে 24 ঘন্টা আছে। 4 তারিখের আগে পালাও। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে, তারা তো অনুপ্রবেশকারী। অতএব পালিয়ে যান, আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না। সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। 50% এসআইআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে। 100% তো এখানে সাকসেস হবে না, সবাই জানে। বিহারে হয়েছিল, তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছিল। এখানে রাজ্য সরকার বিরোধ করছে, এনআরসি বলছে। তারপর প্রদীপ মান্নাকে দিয়ে আপনাদের একটা চটিচাটা চ্যানেলে দেখিয়েছিলেন জি 24 ঘন্টা। এখন চাঁটছে বেশি, কলকাতা টিভি আর নিউজ 18-এর সঙ্গে কম্পিটিশন করে। সে জি 24 ঘন্টা লাইভ করছিলেন। জি 24 ঘন্টাতে যে প্রদীপ মান্না বলেছিল, ওকে আমি ফোন করেছিলাম, বললো হ্যাঁ বিপিএসসিতে ওষুধ নাই। তার জন্য তো দায়ী ওই ডায়মন্ড হারবার মডেল যে করছে তার পিসি স্বাস্থ্যমন্ত্রী। তার জন্য তো আর অভিজিৎ গাঙ্গুলি আর শুভেন্দু অধিকারী দায়ী নয়, বা পঞ্চায়েতের প্রধানও দায়ী নয়। তারপর বললাম আপনি কাজ করেন কোথায়? বলছে উড়িষ্যায়। আমি উড়িষ্যার কোথায়? ভুবনেশ্বরে। কি কাজ করেন? না রাজমিস্ত্রির হেল্পার, মানে নির্মাণ কর্মী। না কেন? বাড়ি ছেড়ে ওখানে কাজ 700 টাকা পায় লেবার, 1000 টাকা পায় মিস্ত্রি। আমি ওই জন্য আছি। বলে উড়িষ্যাতে সরকার কার? বিজেপি। তখন বলছে ভুল হয়ে গেছে বাবু, শিখিয়েছিল আইপ্যাকের লোকরা এসে শিখিয়ে বলেছে, আমরা কোনটা কি বুঝিনি বলে। আমার সঙ্গে কথা বলে গেছে প্রদীপ মান্না। হ্যাঁ, শুভঙ্করের ফোন থেকে কথা হয়েছে, হলদিয়া হাইকোর্টে ল ক্লার্ক শুভঙ্করকে জিজ্ঞেস করুন। শুভঙ্করের কাছে চলে যান, চিল্লগ্রামে বাড়ি। আজকে রোববারও কোর্টে যায়নি। আছে হিন্দু অধিকারীকে মিথ্যা কথা বলার দরকার। কোন হিন্দু ভোট দেবে না তৃণমূলকে। 8200 লিড ছিল। এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে, যে কোনো হিন্দু লোককে দাঁড় করাবে বিজেপি, 20,000 ভোটে। ঘৃণা করে লোক এখানে। দেবব্রত মাইতি, রথিবালা আড়ি, তার মৃত্যু লোক ভুলে যায়নি। রিসেন্ট বলছে, আগের কথা ছেড়ে দেন। হিন্দু বলে মেরেছে ওরা। কেউ বিজেপির কোনো কর্মকর্তা ছিল না, সাধারণ লোক ছিল। শুধু হিন্দু বলে খুন করে দিয়ে গেছে, মোটরসাইকেল করে এসে। লোক জানে না 30টা সমবায়ের ভোট হয়েছে, 26টা বিজেপি জিতেছে, মুসলিম এলাকা ছাড়া। একটা মুসলিম এলাকা গড়চক্রবেড়িয়াতে ওরা জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্রর বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়ে এসছে 2 মাস আগে। হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে। তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান, তাহের, আলরাজি, শামসুল, এই লোকেদের হাতে চলে যাবে। জানে না এখানকার লোকরা, সব ঐক্যবদ্ধ হয়ে আছে।